তো হ্যালো গাইস, আপনাদের কিন্তু এই মুহূর্তে আপনাদের যে কোনো ব্যাংকই থাকুক না কেন, এসবিআই, পিএনবি, যে কোনো ব্যাংকই থাকুক না কেন, আপনারা হয়তো কোনো কিছু হয়তো চাকরি করেন না, কিন্তু তবুও আপনাদের কিন্তু এখানে একটি মেসেজ আসছে, বাই স্যালারি। অনেকের হয়তো এখানে 400 ক্রেডিট হচ্ছে, অনেকের আবার বাই স্যালারি বলে 250 ক্রেডিট হচ্ছে। তো আপনাদের এখানে এই বাই স্যালারি বলে এবং 250 কেন ক্রেডিট হচ্ছে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এরকম বাই স্যালারি বলে 400 এবং 250 কেন ক্রেডিট হচ্ছে দেখুন, আপনাদের এখানে স্পষ্টই দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি রিসেন্টলি আরআরবি গ্রুপ ডি এক্সাম দিয়ে থাকেন, আপনারা সকলেই জেনে থাকবেন যে এই এক্সামের একটি কিন্তু নিয়ম আছে। আপনাদের যদি ক্যাটাগরি অর্থাৎ কাস্ট যদি জেনারেল, ওবিসি কিংবা ইডব্লিউএস হয়ে থাকে, আপনাদের এক্সাম ফিসটি নিয়েছিল 500। কিন্তু ওখানে একটি কন্ডিশন ছিল যে আপনারা যদি এক্সাম দিয়ে দেন তাহলে কিন্তু 400 কিন্তু রিটার্ন করে দেবে। এমনকি আপনাদের যদি কাস্টটি এসসি, এসটি কিংবা ক্যাটাগরি যদি ফিমেল, পিডব্লিউবিডি হয়ে থাকে, তাহলে আপনাদের এক্সাম ফিস ছিল 250। এবং আপনারা যদি এক্সাম দিয়ে থাকেন তাহলে কিন্তু পুরোটি 100% রিফান্ড পেয়ে যাবেন, অর্থাৎ 250 আপনারা কিন্তু রিফান্ড পেয়ে যাবেন। এবং এই জন্যই কাল থেকে কিন্তু আপনারা হয়তো এরকম একটি রিফান্ড পাচ্ছেন, অনেকে 400 পাচ্ছেন, অনেকে কিন্তু 250 পাচ্ছেন। তো মূলত এই কারণেই কিন্তু আপনারা এইগুলো রিটার্ন পাচ্ছেন এবং তা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে বাই স্যালারি বলে। তো আপনারা যদি এখানে আরআরবি গ্রুপ ডি এক্সাম দিয়ে থাকেন তবেই কিন্তু আপনারা এই রিটার্ন গুলো পাচ্ছেন বাই স্যালারি হিসেবে। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।